বাংলাদেশে যে এই গাড়িগুলো কেন চলে বুঝি না, একটু জাল উঠতে পারে না। আজকে আমি 2 দিন পরে গাড়ি বের করতেছি। 2 দিন আমি গাড়ি বের করি নাই। গাড়ির অবস্থাটা খুবই খারাপ, বুঝতে হইব। তো এখানে বলছিলাম একটু গাড়ি ঝাড়ার জন্য, 2 দিন ধরে গাড়ি বের করি না, একদম অবস্থা খারাপ গাড়ির। হ্যাঁ লাগাই না। 2 জন আসলো, 2 জনে নিয়ে যেতেছি বান্দুরা। যাচ্ছিলাম বান্দুরা, রাস্তা থেকে আরেকজন লোক উঠলো, তো টোটাল 3 জন নিয়ে গেছি বান্দুরা। রমজান মাস তো, যার কারণে রাস্তাঘাটে লোক নাই বললেই চলে। যাত্রী সবগুলো নামে গেলো, জমে পড়ছি দেখা। টাকা দিল 50 টাকা, 2 জনের ভাড়া ছিল 40 টাকা, 20 টাকা করে, আরেকজনের ভাড়া 10 টাকা। তো এই ট্রিপে 50 টাকার ইনকাম হইলো আমার ফার্স্ট ট্রিপ আজকের। 2 জন লোক নাই টান দিছি, বিল বললে কিচ্ছু করার নাই। রমজান মাস, লোক একদম পাওয়া যেতেছে না। তো আসার পথে রাস্তার মাঝে গাড়ি ফেটে গেছে। বাংলা বাজার। হ্যালো, ভিডিওটা দেওয়া ভালো করছে। তো বাংলা বাজার নামাই দিলাম। আমি আমার ক্যামেরার সাথে কথা বলি। তো বাংলা বাজার নামাই দিলাম। তো এই টিপে আমার ইনকাম হইলো 110 টাকা। তো এখান থেকে যেতেছিলাম 2 জন, একজন যাত্রী উঠলো, রাস্তায় আরেকজন যাত্রী হইলাম। তো একজন নামবো আমজনগর, একজন জায়গায় না কোথায় নামবো দেখি। এখন ওইখান থেকে বান্দরে চলে যাবো। এই রাস্তায় দেখি রাস্তায় কয়জন পাই। যে বাংলা বাজার থেকে আসছে সে দিল 30 টাকা আদ্রানগর। এখনও কোনো যাত্রী পাই নাই বান্দরা যাওয়ার জন্য, দেখি পাই কিনা। না হয় আমাদের ওইখানে যাবো, ওইখানে বরিশা, তারপর ওইখান থেকে যাত্রী তারপরে বান্দরে যাবো। আসছিলাম আমাদের ওই স্কুল করে এখানে, ওইখান থেকে একজন লোক পাইলাম রিজার্ভি 120 টাকা দেওয়া ভাড়া, মানে আমাদের বাড়ির কাছেই তার আত্মীয় বাড়ি। সে অনেক রিকোয়েস্ট করলো, যাও বাজার নামাই দেওয়া হয় 120 টাকা হবে, সেজন্য যাইতেছি। তারপরে আমি জীবন রিজার্ভ করা 120 টাকা দিয়ে যেতাম না, যেখানে 200 টাকার কমে কেউ যায় না, এখানে 150 টাকা আমি বলছিলাম একটা দেখে। পরে বলে 120 টাকা দিব, অনেক মেয়েরা করার পরে গেছে। বাংলাদেশে যে এই গাড়িগুলো কেন চলে বুঝি না, একটু জাল উঠতে পারে না। এই একটা গাড়ি পুরো রাস্তাটা ব্লক করে ফেলাইছে। আর কতটা পলিউশন দেখেন এই গাড়ি থেকে বাইরে। তো যাত্রী নামাই দিলাম, সে দিল 130 টাকা। এত ভিতরে 200 টাকা দেয়, 1 লাখ হোক বা 2 জন আসে। আর যদি পুরো গাড়ি ফুল করে আসে তাহলে 250 টাকা দেয়। সমস্যা নাই, বাড়ির পাশে মানুষের আত্মীয় তো মাঝে মাঝে কম টাকায় আনতে হয়। হ্যাঁ, আমার শালিরা শালায় আছে। এই যে এই যে এই যে এই যে শালি, এটা যদি কেউ বিয়ে করতে চান অবশ্যই কমেন্টে জানাইবেন। আর এটা আমার বউ। ওই যে টেন্ডার একটা যাত্রী নামাই দেওয়ার পরে শ্বশুর বাড়ি গেছিলাম, পাশে শ্বশুর বাড়ি ছিল, দেখা করে আসলাম। আর আসতে দেয় নাই, তো মাত্র বের হইলাম ওইখান থেকে। বের হয়ে জয়পাড়া আসছি, জয়পাড়া থেকে 2 জন লোক নিয়ে যাইতেছি নবাবগঞ্জ। একজন যাত্রী হয়ে গেল, আর 3 জন যাত্রী
তাদেরকে এখানে নামা দিলাম নবাবগঞ্জ। এই টিপে 110 টাকার ইনকাম হইল। খোলা মানে আমার গাড়িরই ছুটে হারাইছে পর্দা, ওটা বাঁধতে হইব। কি খারাপ পোলা বান। নবাবগঞ্জ থেকে যাচ্ছিলাম আজ এখানে আসার পরে একজন পেলাম, একজন নিয়ে যেতেছি বান্ধবরা। খালি গাড়ি ছিল, একজন খালি গাড়ি ছিল। ও যাত্রী নেমে গেল, দিল 10 টাকা ভাড়া। নবাবগঞ্জ থেকে খালি এলাম গাড়ি, মাঝপথে 10 টাকা ইনকাম হইল। সামনেই বান্ধবরা প্রায় 2 ঘন্টা 2 ঘন্টা বান্ধবরা বাজারে পয়সা থাকবে। লোক নেমে মানে জামাইটা শরীরের একজন আছে। আরেকজন যাত্রী আছে, এই যাত্রী হলে এখন যেতে হবে তুইতেল, খালিপুর বাজার থেকে চলো। তো তুইতেল নয় দিলাম, এই টিপে 75 টাকার কাম হইল। এখন আর ই করুন না, টিপ দিব না আজকে। বাসায় এসে বসি, একজন মেহমান আসছে গাজীপুর থেকে, জলদি করে এসে বসছি টুইটার থেকে। তো এই যে আজকের ইনকাম দেখি কত টাকা হলো। আমার 100 টাকা আছে এখানে, আমি 100 টাকা ইয়েতে দিয়ে রাখছিলাম। আর 5 টাকার নোট, 3টা 5 টাকার নোট ওইখানে কয়েন, ওই কয়েনগুলা আমি এখন উঠাবো না, এই গাড়ি সেই রেখে দেবো। আর পকেটে আরও টাকা আছে, এই যে সব ভাঙটি টাকা। টাকাগুলা গুছায়া তারপরে আপনাদের দেখাচ্ছি। তো এই যে আজকের ইনকাম আমি একত্রে করে ফেলছি। আমার প্রচণ্ড মাথা ব্যথা করবে লাগছে। 100, 200, 300, 20, 40, 60, 80, 100, 400, 20, 40, 50, 60, 70, 80, 90, 100, 500, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 110। তাহলে 90 টাকা আমার কাম, আজকের কাম হইল 520 টাকা। 520 টাকার কাম হয়েছে। এখানে 610 টাকা আছে, তো 520 টাকার কাম হয়েছে।